হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের যে আমি এমএ হিস্ট্রি সিসি 1.1 লাস্ট মিনিট সাজেশন তোমাদের দিয়েছিলাম, যেখানে তোমাদের মাত্র 8টি প্রশ্ন রাখা হয়েছিল প্রবল ইম্পর্টেন্টের জন্য। আর আমি তোমাদের বলেছিলাম যে ইম্পর্টেন্টের সঙ্গে কিছু সাপোর্টিং দিয়ে যাও। তো আমার যে সাজেশন তোমাদের কমন এসছে কতটা, তো আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো। তাই বলছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা নতুন তাদের জন্য তোমাদের 2023 সালের যে এমএর যে হিস্ট্রি কোশ্চেন পেপার আর বিউ ডিস্টেন্সের সেটাও আলোচনা করব। ঠিক আছে, তো দেখো তোমাদের প্রথম যে প্রশ্ন এসেছিল 2023 সিসি 1.1 ইউনিট 1 থেকে ব্রিফলি রাইট অ্যাবাউট দ্য এভাঞ্জেলিস্টস। এটা আমি তোমার সাজেশন দিইনি, তো এটা পরীক্ষা তোমাদের এসছে হয়তো, আমি তোমার সাজেশন দিইনি। নেক্সট দেখো, হোয়াট রোল ডিড দ্য অ্যাংলিসিস্টস প্লে ইন দ্য স্প্রেড অফ ইংলিশ এডুকেশন ইন বেঙ্গল। তো এইটি আমি তোমাদের সাজেশনে দিয়েছিলাম, তো এইটাই কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা তোমাদের কিন্তু এসছে। দেখো তোমাদের দেখো সেকেন্ড কোশ্চেন দেখো তোমাদের, আমি তোমাদের সাজেশন দিয়েছি লাস্ট মিনিট সাজেশন তোমাদের দেখো দিয়েছিলাম তোমাদের, হোয়াট রোল প্লেড বাই অ্যাংলিসিস্ট ইন দ্য স্প্রেড অফ ইংলিশ এডুকেশন ইন বেঙ্গল। ঠিক আছে, তো দেখো তোমাদের কিন্তু একটি তোমাদের কমন দিয়ে দিচ্ছে অলরেডি। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো, throw light on the social and economic conditions in 19th century Calcutta। ঠিক আছে, এটি হয়তো পুরোপুরি না এলো, মোটামুটিভাবে এসছে, আশা করছি তোমাদের এসছে। তবে দেখো তোমাদের নেক্সট দেখো অরের যে প্রশ্নটা কিন্তু এটি আমি তোমাদের কিন্তু সাজেশনে দিয়েছিলাম, ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য রাইস স্ট্রাকচার অ্যান্ড মেন ফিচার্স অফ দ্য নিউ মিডল ক্লাস ইন 19th century Calcutta। তো এটি তোমাদের কিন্তু আমি দিয়েছিলাম সাজেশনে, এবং তোমাদের কিন্তু আমি দেখো তোমাদের দেখাচ্ছি তোমাদের, আমি দেখো এই দেখো তোমাদের analyzes the background of the rise, the structure and features of the new middle class in 19th century Calcutta। ঠিক আছে, দেখো তোমাদের প্রশ্নটা এসছে। আর আগের দেখো প্রশ্নটা তোমরা কিন্তু যারা করেছো এটা তোমরা কিন্তু পারা উচিত। তো তোমার যেহেতু আমাদের 4 নম্বর প্রশ্ন হুবহু কমন চলে এসছে, তো আশা করি সবাই কিন্তু এই 4-এর প্রশ্নভাবে লিখেছে, কারণ তোমরা বলেছিলাম যে দুটোর মধ্যে কিন্তু ইউনিট 2 থেকে একটি পরীক্ষা আসতে পারে। তো এসছে তোমাদের। নেক্সট দেখো তোমাদের পরের দেখো ইউনিট 3 থেকে প্রশ্ন দেখো, ট্রেস দ্য গ্রোথ অফ পলিটিক্যাল অ্যাসোসিয়েশন ইন বেঙ্গল অফ প্রি কংগ্রেস পিরিয়ড। এটা আমি তোমাদের সাজেশনে দিইনি, তো এটা তোমাদের পরীক্ষা এসছে, আমি তোমার সাজেশন দিইনি। নেক্সট দেখো তোমাদের প্রশ্নটা, এইটি তোমাদের কিন্তু অরের প্রশ্ন আমি তোমাদের দিয়েছিলাম, এটা এসছে, থ্রো লাইট অন রিসেন্ট ডিবেটেড অন দ্য অরিজিন অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। এইটি তোমাদের কিন্তু পরীক্ষা আমি তোমাদের দিয়েছিলাম সাজেশনে, তো এসছে তোমাদের পরীক্ষায়। তো দেখো তোমাদের এই দেখো তোমাদের হোয়াট আর দ্য রিসেন্ট ডিবেটেড অন দ্য অরিজিন অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। দেখো তোমাদের কিন্তু প্রশ্নের পরীক্ষা কিন্তু এসছে। ঠিক আছে, কি বললাম, তো তোমাদের কিন্তু 8টি যে তোমাদের প্রশ্ন দিয়েছিলাম তার মধ্যে তোমাদের কিন্তু 3টি এসেছিলো। আমি তোমাদের বলেছিলাম যদি প্রশ্ন ঘুরিয়ে একটু কঠিন আসে তাহলে তোমাদের কিন্তু এর মধ্যে তোমরা কিন্তু 3টি কমন পাবে, এবং তোমাদের কিন্তু এগুলো ভালো করে পড়ার পর তারপর তোমাদের কিন্তু সাপোর্টিং করতে হবে। তো সাপোর্টিং তোমরা বলেছিলাম যে লোকধর্ম, তারপর তোমাদের বলেছিলাম যে ব্রাহ্ম সমাজের প্রকৃতি, তোমাদের কিন্তু এগুলো আমি তোমাদের তোমাদের বলেছিলাম রামমোহন রায় তোমাদের কিন্তু করতে পারেন সাপোর্টিং হিসাবে। তো দেখো তোমাদের কিন্তু নেক্সট প্রশ্ন তোমাদের, ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য গ্রোথ অফ এডুকেশন অ্যামং ওমেন ইন 19th century বেঙ্গল অ্যান্ড ইটস ইম্প্যাক্ট। ঠিক আছে, তো নারীদের শিক্ষা এই প্রশ্ন এসেছে তোমাদের পরীক্ষায়, তো এটা আমি তোমাদের সাজেশন দিন যদি আমি তোমাদের। নেক্সট দেখো তোমাদের, থ্রো লাইট অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য গ্রোথ অ্যান্ড ফিচার্স অফ পপুলার রিলিজিয়াস সেক্টস ইন কলোনিয়াল বেঙ্গল। এটি তোমাদের কিন্তু আমি তোমাদের সাজেশনে দিয়েছিলাম, তোমাদের দেখাচ্ছি। দেখো আমি তোমাদের যে ফুল সাজেশন দিয়েছিলাম তোমাদের, দেখো ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ ডিফারেন্ট পপুলার রিলিজিয়াস সেক্টস ইন লেট 18 অ্যান্ড আর্লি 19th century বেঙ্গল। তো এটা তোমাদের কিন্তু পরীক্ষা এসছে, তো আশা করছি সবাই লিখতে পেরেছো, ভালো পরীক্ষা দিয়েছো। আর কেমন তোমাদের পরীক্ষা হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কেউ এমএতে আরবি হিস্ট্রি সেকেন্ড সেমিস্টার পড়তে চাও, তো আগস্টে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। যদি কেউ ক্লাস করতে ইচ্ছুক থাকো অনলাইন বা অফলাইন, তো স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। আর কেমন সবার পরীক্ষা হলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের আজকের পরীক্ষা কেমন হলো। তো আজকের মতো এইটুকুই।